আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈমানের আলোর পথে যাত্রার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন একজন নবীর কাহিনী শুনব যিনি প্রায় 1000 বছর ধরে তার জাতিকে আল্লাহর পথে ডেকেছিলেন, যিনি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহাপ্লাবনের সাক্ষী হয়েছিলেন এবং মুমিনদের জন্য হয়েছিলেন ত্রাণকর্তা। তাকে বলা হয় উলুল আজম বা দৃঢ় প্রত্যয় সম্পন্ন নবীদের একজন। তার নাম নূহ আলাইহিস সালাম। কেন তাকে 950 বছর ধরে দাওয়াত দিতে হয়েছিল? তার জাতি কেন তার কথা শোনেনি? কিভাবে একটি জাহাজ মরুভূমিতে তৈরি হয়েছিল এবং পৃথিবীকে গ্রাসকারী সেই মহাপ্রলয় থেকে মুমিনদের রক্ষা করেছিল? চলুন আজ আমরা ধৈর্য ও বিশ্বাসের সেই মহাকাব্যিক যাত্রার গভীরে প্রবেশ করি। হজরত আদম আলাইহিসসালাম এবং ইদ্রিস আলাইহিসসালামের পর বেশ কয়েক প্রজন্ম পর্যন্ত মানবজাতি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল, কিন্তু সময়ের সাথে সাথে শয়তানের প্ররোচনায় তারা সঠিক পথ থেকে বিচ্যুত হতে শুরু করে। ঘটনা শুরু হয় কয়েকজন পুণ্যবান ব্যক্তিকে কেন্দ্র করে। তাদের নাম ছিল ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর। তারা ছিলেন অত্যন্ত আল্লাভীরু এবং সৎকর্মশীল। তাদের মৃত্যুর পর মানুষেরা তাদের হারানোর শোকে কাতর হয়ে পড়ে। এই সুযোগে শয়তান মানুষের কাছে এসে কুমন্ত্রণা দেয়। সে বলে, তোমরা এই মহান ব্যক্তিদের মূর্তি তৈরি করে তোমাদের বসার স্থানগুলোতে স্থাপন করো এবং এদের নামে এগুলোর নামকরণ করো। এতে তাদের স্মরণ করে তোমরা ইবাদতে আরও বেশি মনোযোগী হতে পারবে। মানুষেরা শয়তানের কথা মতো মূর্তি তৈরি করে। প্রথম প্রজন্মে তারা এই মূর্তিগুলোর পূজা করত না, শুধু সম্মান করত। কিন্তু যখন সেই প্রজন্ম মারা গেল এবং পরবর্তী প্রজন্ম এলো, তখন শয়তান তাদের শেখালো যে তাদের পূর্বপুরুষেরা এই মূর্তিগুলোরই পূজা করত এবং এদের মাধ্যমেই বৃষ্টি ও রিজিক লাভ করত। এভাবেই পৃথিবীতে প্রথমবারের মতো শিরক বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার মতো জঘন্য পাপের সূচনা হয়। যখন পুরো পৃথিবী শিরক ও পাপাচারের অন্ধকারে ছেয়ে গেল, তখন আল্লাহ তাআলা তার করুণার নিদর্শন হিসেবে হজরত নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। হজরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর পথে ডাকার জন্য দীর্ঘ 950 বছর অতিবাহিত করেন। পবিত্র কুরআনের সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ এই দীর্ঘ সময়ের কথা উল্লেখ করেছেন। তিনি তার জাতিকে দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে সর্বাবস্থায় দাওয়াত দিয়েছেন। তিনি বলতেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। সূরা আল আরাফের 59 নম্বর আয়াত। কিন্তু তার জাতির লোকেরা, বিশেষ করে ধনী ও প্রভাবশালী নেতারা, তার কথাকে উপহাস করত। তারা বলতো, আমরা তো তোমাকে আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছু দেখছি না। তোমার অনুসরণ তো তারাই করছে যারা আমাদের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরেরও নির্বোধ। তুমি যদি সত্যবাদী হতে, তবে তোমার সাথে ফেরেশতা থাকত। তারা এতটাই অবাধ্য ছিল যে নূহ আলাইহিস সালাম যখন তাদের ডাকতেন, তখন তারা কানে আঙ্গুল দিত, কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলত এবং ঔদ্ধত্য প্রদর্শন করত। তাকে পাগল, নির্বোধ বলে উপহাস করত। এই দীর্ঘ 950 বছরে মাত্র হাতে গোনা কয়েকজন মানুষই তার প্রতি ঈমান এনেছিল। ঐতিহাসিকদের মতে এই সংখ্যা ছিল 40 থেকে 80 জনের মতো। দীর্ঘ সময় ধরে তার জাতির অবাধ্যতা ও নিজের পরিবারের সদস্যদের বিশ্বাসহীনতা দেখে তিনি হতাশ হয়ে পড়েন, কিন্তু আল্লাহর উপর আস্থা হারাননি। অবশেষে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। সূরা নূহে তার সে আকুতি ফুটে উঠেছে, হে আমার রব, আমি আমার জাতিকে দিনে ও রাতে আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বান তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে। তারা চরম অবাধ্যতা করেছে। হে আমার রব, পৃথিবীতে কাফিরদের মধ্যে থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। হজরত নূহ আলাইহিস সালামের দুয়ার পর আল্লাহ তাকে জানিয়ে দিলেন যে তার জাতি থেকে আর কেউ ঈমান আনবে না। তিনি তাকে একটি বিশাল জাহাজ বা কিস্তি নির্মাণের নির্দেশ দেন। আল্লাহ বলেন, আর তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করো। সূরা হুদের 37 নম্বর আয়াত। এটি ছিল একটি আশ্চর্যজনক নির্দেশ, কারণ নূহ আলাইহিস সালাম যেখানে বাস করতেন তার আশেপাশে কোনো নদী বা সমুদ্র ছিল না। সেটা ছিল একটি শুষ্ক মরুভূমি এলাকা। যখন তিনি জাহাজ নির্মাণ শুরু করলেন, তখন তার জাতের লোকেরা উপহাসের এক নতুন সুযোগ পেল। তারা পাশ দিয়ে যাওয়ার সময় হাসাহাসি করত আর বলতো, হে নূহ, নবুয়তের পর এখন বুঝি কাঠমিস্ত্রির কাজ ধরেছ? মরুভূমিতে জাহাজ দিয়ে কি করবে? এটা কি বাতাসে উড়বে? নূহ আলাইহিস সালাম শান্তভাবে তাদের বলতেন, আজ তোমরা আমাদের নিয়ে উপহাস করছো,
কিন্তু সেদিন বেশি দূরে নয় যখন আমরা তোমাদের নিয়ে উপহাস করব। তোমরা শীঘ্রই জানতে পারবে কার উপর অপমানজনক আযাব নেমে আসে। আল্লাহর নির্দেশ মতো তিনি বিশাল জাহাজটি নির্মাণ করলেন। এরপর আল্লাহর হুকুম এলো। অবশেষে যখন আমার আদেশ এলো এবং চুলা থেকে পানি উথলে উঠতে লাগলো, আমি বললাম, ওতে তুলে নাও প্রত্যেক জীবের এক এক জোড়া, তোমার পরিবার পরিজনকে, তাদের ছাড়া যাদের বিরুদ্ধে পূর্বেই সিদ্ধান্ত হয়ে গেছে আর যারা ঈমান এনেছে। সূরা হুদের 40 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে প্রত্যেক প্রাণীর এক জোড়া করে, অর্থাৎ নর ও মাদি, এবং তার মুমিন অনুসারীদের জাহাজে তুলে নিলেন। যখন সকল মুমিন ও প্রাণী জাহাজে উঠে গেল, তখন আল্লাহর আযাব শুরু হলো। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হতে লাগল এবং মাটি ফুঁড়ে ঝর্ণার মতো পানি উথলে উঠতে শুরু করল। অল্প সময়ের মধ্যেই পুরো পৃথিবী পানিতে তলিয়ে যেতে শুরু করল। পাহাড়ের মতো উঁচু ঢেউ সব কিছুকে গ্রাস করে নিচ্ছিল। নূহের কিস্তি আল্লাহর রহমতে সেই উত্তাল ঢেউয়ের উপর দিয়ে ভেসে চলছিল। এমন সময় নূহ আলাইহিসসালাম দেখলেন তার এক পুত্র, যে ঈমান আনেনি, সে দূরে একটি উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। পিতার হৃদয়ে মমতা উঠলে উঠল। তিনি চিৎকার করে বললেন, হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো, কাফিরদের সঙ্গী হইও না। সূরা হুদ আয়াত 42। কিন্তু অহংকারী পুত্র উত্তর দিল, আমি এখনই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর হুকুম থেকে রক্ষা করার কেউ নেই, শুধু তিনি যাকে দয়া করবেন সে ছাড়া। এরপর একটি বিশাল ঢেউ পিতা ও পুত্রের মাঝখানে এসে আড়াল করে দিল এবং সেই পুত্রটিও ডুবে যাওয়াদের অন্তর্ভুক্ত হল। এই ঘটনাটি আমাদের শেখায়, ঈমানের সম্পর্ক রক্তের সম্পর্ক চৌর্ধ্বে। 40 দিন ধরে এই মহাপ্রলয় চলার পর যখন সমস্ত কাফির ধ্বংস হয়ে গেল, তখন আল্লাহ জমিনকে তার পানি শোষণ করতে এবং আকাশকে বৃষ্টি বন্ধ করতে আদেশ দিলেন। পানি ধীরে ধীরে কমে এলো এবং নূহ আলাইহিসসালামের জাহাজটি জুদি পর্বতের উপর গিয়ে স্থির হল। আল্লাহ বললেন, হে নূহ, আমার পক্ষ থেকে শান্তি ও কল্যাণ নিয়ে অবতরণ করো। সূরা হুদ আয়াত 48। নূহ আলাইহিসসালাম এবং তার অনুসারীরা এক পবিত্র ও নতুন পৃথিবীতে অবতরণ করলেন। তারা ছিলেন সেই নতুন পৃথিবীর আদি পিতামাতা। এজন্য হযরত নূহ আলাইহিসসালামকে দ্বিতীয় আদম বা মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। আমাদের জন্য শিক্ষা, ধৈর্যের পরাকাষ্ঠা। 950 বছরের ধৈর্য আমাদের শেখায় আল্লাহর পথে চলতে গেলে হতাশ হওয়া যাবে না। আল্লাহর প্রতি আস্থা। উপহাস ও নির্যাতন সত্ত্বেও নূহ আলাইহিসসালাম আল্লাহর প্রতি আস্থা হারাননি। শিরকের ভয়াবহতা। এই ঘটনা শিরকের ভয়াবহ পরিণতি সম্পর্কে আমাদের সতর্ক করে। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ মুমিনদের রক্ষা করান এবং কাফিরদের ধ্বংস করার ওয়াদা পূরণ করেন। হযরত নূহ আলাইহিসসালামের জীবন ছিল ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের এক জলজ্যান্ত উদাহরণ। তার কাহিনী যুগ যুগ ধরে মানবজাতিকে সতর্ক করে আসছে এবং মুমিনদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে এই মহান নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার এবং তার মতো ধৈর্যশীল ও আস্থাবান হবার তৌফিক দান করুন। আমিন। ঈমানের আলোর পথে যাত্রার আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।